অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন 1000 স্কোয়ার ফিট একটি বাড়ির ছাদ ঢালাই করে রাখতে চাইলে কত টাকা খরচ হবে। মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি, যারা বাজেটের কারণে পুরো বাড়িটি একবারে কমপ্লিট করতে পারছেন না, বাড়ির কাজটি ধীরে ধীরে করতে চান। একটি বাড়ির দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলার ছাদ পর্যন্ত ঢালাই করে রাখতে চান, তাহলে কি পরিমাণ খরচ হতে পারে, আজকে আপনাদেরকে আমি সেই বিষয়ে একটি সঠিক ধারণা দিয়ে দিব। এখানে আমি ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার লাইভ হিসাব দেখাবো। আপনারা সেই হিসেবটি দেখলেই এই সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। তো চলুন মূল হিসেবটি শুরু করা যাক। আজকে আমরা যেই বাড়িটির হিসেব দেখব, আগে আমরা সেই বাড়িটির প্ল্যানটা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা 32 ফিট বাই 32 ফিট, এর ফ্লোর এরিয়া হচ্ছে 1024 স্কোয়ার ফিট। এই বাড়িটিরই ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি আপনাদেরকে একটি দোতলা বিল্ডিং এর এস্টিমেশন দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা যে বিল্ডিংটির হিসাবের কথা বলেছিলাম, যে প্ল্যানটি দেখিয়েছিলাম, সেই বিল্ডিংটির একটা দোতলা বাড়ির প্ল্যান। আমরা কিন্তু এখানে দোতলা বাড়ির প্ল্যান হলেও দোতলা পর্যন্ত কমপ্লিট হিসাবটি করি নাই। আমরা শুধুমাত্র একতলার ছাদ পর্যন্ত ঢালাই করতে আপনার কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে এবং খরচ হবে সেই হিসাবটা কিন্তু আমরা এখানে করেছি। দেখেন, এখানে আমরা ফাউন্ডেশন থেকে শুরু করে অর্থাৎ মাটি, ফাউন্ডেশনের মাটি কাটা থেকে শুরু করে সিসি ঢালাই, ফুটিং ঢালাই, তারপরে হচ্ছে প্লিন্থ লেভেলে পর্যন্ত অর্থাৎ শর্ট কলাম ঢালাই, হ্যাঁ, প্লিন্থ লেভেল পর্যন্ত, ফ্লোর লেভেল পর্যন্ত আপনার কি পরিমাণ বালু ভরাট করতে হবে সেই বালু ভরাটের হিসাব, তারপরে হচ্ছে গ্রেড বিম ঢালাই, হ্যাঁ, ফ্লোর ঢালাইয়ের পূর্বে যে ব্রিক সোলিং করতে হবে সেই সোলিং এর হিসাব, তারপরে হচ্ছে ফ্লোর ঢালাইয়ের কতটুকু কংক্রিট লাগবে এবং তার হিসেব, ছাদ পর্যন্ত কয়টা কলাম কতটুকু পর্যন্ত ঢালাই করতে হবে তার হিসেব, তারপরে ছাদ ঢালাইয়ের হিসেব। আমরা কিন্তু টেন্টেটিভলি একটি ডিজাইন করে সেই অনুযায়ী কিন্তু রড দিয়েছি। এখন আপনারা দেখেন যে আমরা এখানে রডের হিসেবটা কিন্তু A to Z ফুল ক্যালকুলেট করেছি। ক্যালকুলেট করে আমরা এখানে একটি রডের ক্যালকুলেশন করে কিন্তু আমরা পেয়েছি হচ্ছে 5 টনের কিছু বেশি আমাদের এখানে রড লাগতেছে। আমরা এরপরে আসব হচ্ছে লেবার খরচ। এটা হচ্ছে আমরা দেখুন যেটা দেখিয়েছি শুধুমাত্র ম্যাটেরিয়ালের খরচ। এটা গ্রেড আমরা ছাদ মাপে একটি লেবার রেট এখানে দেখিয়েছি। এটা আপনার এলাকায় বা আপনি যেখানে কাজ বাড়ি করবেন সেই এলাকায় লেবার রেটটা কিরকম হবে সেটা ভ্যারি হতে পারে। সো এখানে একটা টেন্টেটিভ লেবার কস্ট আমরা ধরে নিয়েছি, আপনি আপনার এরিয়া ওয়াইজ সেটা আপনি হিসেব করে নেবেন। আমরা এখানে ম্যাটেরিয়ালের যে হিসাবটা দিয়েছি 10,05,952 টাকা। ধরেন আনুমানিক ছাদ ঢালাই পর্যন্ত যেতে চাইলে 1000 স্কোয়ার ফিট একটি বাড়ির জন্য এটা খরচ হবে। এখন আমি আপনাদেরকে যে সারপ্রাইজটি দিব সেটি হচ্ছে, এটা ছিল ওভারঅল ক্যালকুলেশন। এখন এখানে কিন্তু ওই জিনিসটা আসলে দেখানো নাই, কয় ব্যাগ সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে, আপনি ম্যাটেরিয়ালটা কিভাবে কিনবেন, কিভাবে বুঝবেন। আমি আপনাদেরকে সেই কোয়ান্টিটি শিটটিতে নিয়ে যাচ্ছি। দেখেন, এখানে আমরা কোয়ান্টিটিটাও বের করেছি। সো আমাদের টোটাল কংক্রিট লাগতেছিল 1681 এবং ব্রিক সোলিং এর এরিয়া হচ্ছে 1012 স্কোয়ার ফিট। এখানে সিমেন্ট আসতেছে হচ্ছে 302 ব্যাগ, যেটা আমরা রেগুলার মার্কেট প্রাইস, স্ট্যান্ডার্ড একটা সিমেন্টের রেগুলার প্রাইস হচ্ছে 520 টাকা ধরে হিসেব করেছি। এরপরে আমরা ক্যালকুলেশন করেছি হচ্ছে সিলেট স্যান্ড অর্থাৎ লাল বালু বলি আমরা যেটাকে, এটা সেই কোয়ান্টিটি এবং রেগুলার প্রাইসে যেটা পাওয়া যাচ্ছে সেই পরিমাণ। এরপরে হচ্ছে লোকাল স্যান্ড অর্থাৎ যেই আমরা ব্যাক ফিলিং করব এবং জায়গায় জায়গায় কিছু বালি লাগবে সেই বালির হিসাব আমরা এখানে একটা রেগুলার প্রাইস ধরে ক্যালকুলেশন করেছি। এটা আপনি আপনার এরিয়ায় কতটুকু লাগবে সেই অনুযায়ী হিসেব করে নেবেন। এরপরে আমাদের ব্রিক চিপস ছিল হচ্ছে 1441, যেটা আপনি চাইলে কিন্তু এখানে স্টোন চিপস ব্যবহার করতে পারেন। সো আপনার যেটা আপনি ব্যবহার করবেন সেটার রেটটা এখানে বসিয়ে নেবেন। সো ব্রিক চিপস তো আপনি মার্কেটে যেটা পাওয়া যায় সেটার মান ভালো নাও হতে পারে, এই কারণে আমরা এখানে ব্রিক চিপসকে পিকেটে কনভার্ট করেছি। আমরা ব্রিক চিপসকে পিকেটে কনভার্ট করেছি। এখন এখানে কতগুলি পিকেট লাগতেছে সেই হিসাবটা এখানে চলে আসছে এবং আমরা একটা মার্কেট প্রাইস, এখনকার মার্কেট প্রাইস অনুযায়ী রেট বসিয়ে দিয়েছি। এরপরে আসি আমরা রডের হিসেবে। আমরা ওখানে দেখেছিলাম 5282 কেজি রড লাগে
এখন তার মধ্যে 10 মিলি কয় টন, 12 মিলি কয় টন, 16 মিলি কয় টন আমরা কিন্তু এক্স্যাক্টলি প্রত্যেকটা আইটেম ওয়াইজ বের করেছি। তারপরে আমাদের এখানে খরচ হচ্ছে 9,73,000 সামথিং। সো আপনি বুঝতেই পারছেন যে এই বাজেটটা মোটামুটি আপনার কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগছে। এর বাইরে 10 লাখ পর্যন্ত যে কিছু খরচ আছে সেই খরচটা কিন্তু আমরা এখানে মাটি কাটা এবং মাটি ভরাটে যে ইয়েটা যাবে সেই খরচটা কিন্তু এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, যার ফলে এখানে কিন্তু এই যে দেখেন 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আপনি যদি ফাউন্ডেশন দিয়ে শুধু ছাদটি ঢালাই করে রাখতে চান তাহলে আপনার টোটাল কস্ট আসতেছে হচ্ছে 13,33,000, অর্থাৎ 13 থেকে 13.5 লাখ টাকা লাগবে। আপনি 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ি যদি ফাউন্ডেশন দিয়ে ছাদ ঢালাই করে রেখে দিতে চান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা আপনি আরো কিছু জানতে চাচ্ছেন কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এইরকম কন্টেন্ট আপনি আরো দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।